মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে সারাদিন কী করি না তোমরা দেখতে থাকো। তো আজকে ব্লগটাকে স্টার্ট করি। তো তোমরা হয়তো ভাবছো ভোরবেলার মধ্যে সকাল সকাল বাগানের মধ্যে কোথায় চলে এসছে। তো গেস করার কি থাম্বনেল থেকে টাইটেল থেকে বুঝে গেছে আমরা দীঘা এসেছি। 4th টাইম আমাদের সিস্টেমের ট্রিপ থেকে এসেছি দীঘাতে। তো এখন যাচ্ছি সমুদ্রের ধারে, এই মাত্র সকালবেলায় নামলাম। তো যাই কী করি না তোমরা সব কিছু সারাদিন দেখতে পারবে। তো ব্লগটাকে স্টার্ট করি। গাইস ফাইনালি আমরা চলে এসেছি। পেছনে দেখো জাস্ট সি, ও মাই গড কি সুন্দর লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। দারুণ লাগছে, দারুণ মনে হচ্ছে জলের মধ্যে ছুটতে নেমে চলে যাই। এই যে আমরা কি পেয়েছি, স্টারফিশ পেয়েছি। ঠিক আছে গাইস, এই যে দেখুন এটা জ্যান্ত কিন্তু, হ্যাঁ মানে চলাফেরা করছিল ধরে নিয়েছি। তো এরকম কাগজ কোরানি, স্টারফিশ কোরানি হয়ে গেছি। আর কি কোরানি যে হবো আমরা নিজেও জানি না গাইস। ঠিক আছে তোমরা দেখতে থাকো। সামান্য এখনো হোটেলে ঢুকতে পারিনি, তো কি হাত দেখাচ্ছি বারবার। মানে বিষয়টা হচ্ছে অনেকে বলে সমুদ্রতে এসে অনেক কিছু হারিয়ে যায়, আর আমরা পেয়ে যাচ্ছি গাইস। ঠিক আছে বিষয়টা হচ্ছে দেখো, এই যে চশমাটা পরেছি পুরো অন্ধকার, মনে হচ্ছে আমি চোখে মানে অপারেশন করে সমুদ্রতে এসেছি বিষয়টা। বাট একটা বিষয় হচ্ছে এটাই, এত সুন্দর সানগ্লাস পেয়েছি, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এবার দেখো গাইস, সেরা না? সেরা লাগছে, ইয়েস। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রুমে লিফটে করে। তো যাই হোক, খুব খারাপ অবস্থা রয়েছে সমুদ্র থেকে এসে। তো গিয়ে রুম দেখাবো না, পরে রাত্রে দেখাবো। সুইমিং পুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমি অলরেডি। তো এটাই হচ্ছে আমার আউটফিট। তো যাই, গিয়ে সুইমিং পুলে কী করছে সব কিছু তোমরা দেখতে পারবে অলমোস্ট। আর রুমের ভিডিওটা পরে তোমরা দেখতে পারবে, রুমের ভিডিওটা এখন করিনি। রেডি হয়ে বসে রয়েছি, তোমাদেরকে আগেই বললাম। তো সুইমিং পুলে যাবো পরে, ঠিক আছে। আর আমাদের মানে গল্পই শেষ হচ্ছে না, আর কি বলবো, গল্প আর শেষ হবে না আজকে। সুইমিং পুল থেকে চলে এসেছি, তো ওখানে আর ভিডিও করা হয়নি। তো যদি মানে অল্প করেছিলাম কিছুটা ব্লগের জন্য, না এমনি করেছিলাম, তো ওটা পারলে অ্যাড করে দেবো। এখন যাচ্ছি আমরা লাঞ্চে। কি লাঞ্চে আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। লাঞ্চে আছে ভাত আছে, ডাল আছে, তারপরে এখানে হচ্ছে পকোড়া রয়েছে, চাটনি রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে। তো খাওয়ার ব্লগ আর করতে পারিনি, আর তোমার কি বলে অন্য কিছুও করতে পারিনি। তো এখন মেকআপটা করবো, করে ঠোরে তারপর কি করি সব কিছু দেখতে পারবে। তাকে মেকআপ টেকআপ করে তারপরে আসছি। একটু শুয়েছিলাম, গলার আওয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো রেডি হয়নি, আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট ডান। সে যে কি মানে এই জন্যই বলি যে কালো কালো লাগছে এখানে বিষয়টা। তো এটাই আমার ফাইনাল লুক। এখন যাচ্ছি বিচে আই থিঙ্ক। তো এই যে, তো পরে আবার রাতটা অন্য শ্যুট আছে, মানে অন্য ড্রেস রয়েছে। তো কেমন লাগছে আমাকে কমেন্টে কিন্তু তোমরা জানিও। এসছি এখন সমুদ্রতে। তো এটা হচ্ছে আমার ইভিনিংয়ের লুক, এরপর আর একটা লুক হবে। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, এটা আগেও বলেছি অলরেডি। তো এখন এসছি সমুদ্রতে ঘুরছি, এরপরে আমাদের স্ন্যাক্স রয়েছে, তারপরে ডিজে পার্টি রয়েছে, আরও কী রয়েছে সব কিছুই দেখতে পারবে তোমরা। তো বললাম যে আমি সমুদ্র ধারে এখন, মানে এই ভিডিওটা পুরো সমুদ্র ধার দিয়েই কাটিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। তো যাই হোক, মানে এমন একটা পরিস্থিতিতে এসছি না এখন, মানে মনে হচ্ছে যে এই সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে কিন্তু, হ্যাঁ মানে রাত হতে চললো 6টা বাজে। মনে হচ্ছে এই 6টার সময় সমুদ্রের জলে গিয়ে স্নান করি। এই আজব ঘটনাগুলো এখন আমার সাথে ঘটছে গাইস, মানে আর এইগুলো আমি তোমাদের সাথে কেনই বা শেয়ার করছি তাও জানি না। তো ইচ্ছা হলো তাই শেয়ার করলাম, স্কিপ করে দিতে পারো। এটা হচ্ছে আমার ফাইনাল লুক পার্টি মেকআপের। তো মেকআপ লুক, তো সেই মেকআপটা রয়েছে জাস্ট একটু টাচ আপ করে নিয়েছি। তো আর এই ড্রেসটা পরেছি, আউটফিটটা আমি দেখাচ্ছি, ওয়েট। অ্যান্ড এখন যাবো ডিজে পার্টি। এটা হচ্ছে আমার আউটফিট পুরো। তো এখন যাচ্ছি ডিজে পার্টিতে। অনেক নাচানাচি করে ফেলেছি এখন, আর মানে এনার্জি নেই, ঠিক আছে। তারপরে এখন আমরা যাচ্ছি ডিনার করতে, এখন বাজে 11টা। তারপরে এসে কিছু ছবি তুলবো, ভালো ভালো আমার ছবি তুলে শেষ হচ্ছে না গাইস। তো তারপরে কি করব, তারপরে স্কিন কেয়ার করবো, করে গল্প করবো, করে ঘুমাবো না, সকালবেলা উঠবো। ওটা কী করি, আমরা ডিনার কমপ্লিট আমাদের। তো এখন আমি করবো স্কিন কেয়ার। তো স্কিন কেয়ার করে তারপরে যাব একটু কিছু বিষয় নিয়ে কথা বলবো, মানে মিটিং রয়েছে, তো সেখানে যাব। তো আগে স্কিন কেয়ারটা করে নিই, তারপর ফ্রেশ হয়ে আসছি। বাজে রাত 3টে, ঠিক আছে, না সরি রাত 1টা। তো এখন হচ্ছে আমরা ঘুমাবো, ঠিক আছে। তো কালকে কী করি সেগুলো দেখাবো। তো তার আগে এখন আর বেশি বকবক করতে পারছি না, এখন আমরা ঘুমিয়ে পড়বো। গুড নাইট, বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি সুইট ড্রিমস। তো আমি এখন যাচ্ছি লাইটটা অফ করতে, এটা আমার দায়িত্ব, ঠিক আছে। বিষয়টা হচ্ছে লাইটটা তো অফ করে দিয়েছি। তো এখানেই ভিডিওটাকে শেষ করছি।
গুড মর্নিং। তো আজকে হচ্ছে নেক্সট দিন। আমরা হচ্ছে যাচ্ছি কোথায়, এখন যাচ্ছি সমুদ্রতে সূর্য ওঠা দেখবো, সানরাইজ দেখবো, এবং তার সাথে একেবারে কী কী করি সব কিছু তোমরা দেখতে পারবে। আপনার নিজেকে মানে চোখটা যদি দেখতে পারো, জানি না ক্যামেরায় বোঝা যাবে কি না, পুরো লাল হয়ে গেছে, চটথাপ্পড় দিয়েও নিজেকে উঠিয়েছি। তো এখন আমরা যাবো। আর আর আমাদের যে রুম পার্টনার সে যাবে না, তার অবস্থা শেষ হয়ে গেছে। সো তাড়াতাড়ি আমরা রেডি হয়ে নিই, তো বেরোনো যাক। রেডি হয়ে নিই, বেরোনো যাক। সানরাইজ দেখতে এসেছিলাম, সানরাইজ আর হয়নি, রাইজ সান কোনো কিছুকেই দেখতে পাচ্ছি না আমরা। তো এখন কী করে ভাবছি, এখন একটু সমুদ্রতে নামবো। তো নেমে কী করি সব কিছু দেখাবো। বাট বিষয়টা হচ্ছে যে বিষয়টা কিছুই না। আমাদের ব্রেকফাস্টটা ডান। তো এখন যাচ্ছি আমি রুমে আবার রেডি হয়ে আমাদের কনফারেন্স আমাদের মিটিং রয়েছে, ট্রেনিং রয়েছে, তো সেখানে যাব। তো এত তুলতে যাচ্ছি না কেন জানি না। তো এখন রেডি হয়ে দেখা হচ্ছে। প্লিজ, আমি ফাইনালি রেডি হয়ে গেছি আমাদের মিটিংয়ের জন্য। তো একটু পরে মিটিংটা আমাদের স্টার্ট হবে। লাঞ্চ টাঞ্চ করলাম, এখন ফ্রেশ হয়ে তারপর আমরা চেক আউট করে নেবো। তো বেরিয়ে যাবো আজকে বাড়িতে। তো অত ফ্রেশ হয়নি, লাইফে ফার্স্ট টাইম একটু কিছু কথা বলবো। স্যাররা আমাকে কি একটা জায়গা দিয়েছে। তো যাই হোক, সবার ফার্স্টে আমি আমার যে অল সিনিয়র রয়েছে, সিনিয়র স্যাররা রয়েছে, মিস্টার দীপঙ্কর নন্দী স্যার, রূপালী গাঙ্গুলি ম্যাডামকে আমি থ্যাংক ইউ জানাবো। এবং তার সাথে আমার সিনিয়র লিডার সায়ন সরকার স্যারকে আমি থ্যাংক ইউ জানাবো। এবং তার সাথে অক্ষয় স্যারকে আমি থ্যাংক ইউ জানাবো। এবং আমার অল কো অ্যাসোসিয়েটদেরকে আমি থ্যাংক ইউ জানাবো। তো আমি এক্সপিরিয়েন্স যদি বলি, লাইফে সিস্টেমের মাধ্যমে যদি বলা হয়, 4 বার আমার এই নিয়ে দীঘা ট্রিপ কোয়ালিফাই করা। তো আমি সিস্টেমে যখন আসি, তার আগে কখনো লাইফে দীঘাতে আমি কখনো আসিনি। হয়তো ছোটবেলায় একবার মামাদের সাথে এসেছিলাম দীঘাতে, কোন হোটেলে ছিলাম, কেমন রুম ছিল, কোনো কিছুই আমার মনে নেই। তো এই লাইফে এই সিস্টেমে স্মার্ট ভ্যালুতে এসে আমার লাইফে অলরেডি 4 বার কিন্তু দীঘা ট্রিপ কোয়ালিফাই হয়ে গেছে। দীঘা ট্রিপ, এই ট্রিপটার পেছনে আমার অনেক ইমোশন রয়েছে। কারণ ছোটবেলায় যখন শুনতাম, পাড়া থেকে সবাই যখন যেত যে দীঘা যাচ্ছি, বাসে করে দীঘা যাচ্ছি, 2 দিন থাকবো, 3 দিন থাকবো। আমি মানে বাড়ি চলে এসেছি দীঘা থেকে, আর ভিডিওটাকে ওখানে এন্ড করা হয়নি, আর আমার স্টোরেজটাও ফুল হয়ে গেছিলো, সেই কারণে আর ব্লগটাকে এন্ড করিনি। তো এখানেই ব্লগটাকে শেষ করছি, ভিডিওটাকে শেষ করছি। খুবই এনজয়মেন্ট হয়েছে অ্যান্ড খুব মজা করেছি আমরা। এটা আমাদের কোম্পানি সার্ভিস টিমের অফার ছিল দীঘা ট্রিপ। তো যাই হোক, খুব মজা করেছি অ্যান্ড তোমরা তো ভিডিওটা দেখতেই পেরেছো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। আর আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।